আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে কচুর মুহি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে পাক করব। এর জন্য আমি তেলাপিয়া মাছটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি এখানে তরকারি পাকানোর জন্য কড়াইতে পেঁয়াজ কুচি ভেজে নেব। আমার পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো আমার আদা রসুন ভাজা হয়ে যাওয়ার পর এখানে একটু পানি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো আমার এক বন্ধু আমার ভিডিও দেখে নিয়মিতই কমেন্টস করতো। গতকালের ভিডিও সে কমেন্টস করেনি, জানি না সে সুস্থ আছে নাকি। তো আমার মশলাটাকে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে কেটে ধুয়ে রাখা কচুর মুহি দিয়ে দিলাম। কচুর মুহির সাথে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি এখনও যারা দেখছেন তারা লাইক করে নেবেন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটা লাইক আমার চলার পথকে সুগম করে। তো আমার কচুর মুহি আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি আর একটু গরম পানির মধ্যে দিয়ে আর কিছুক্ষণ কষে নেব। যেহেতু কচুর মুহি অনেকক্ষণ জাল করতে হয়, তো ভালো করে কষানোর পর আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম। এবং ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ জাল করে নেব। তো আমার পানিটা বলক আসার পর এখানে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। অনেকে আমার ভিডিওতে কমেন্টস করে, তো একজন বন্ধু সে নিয়মিতই কমেন্টস করতো। তো গতকাল তার কমেন্টস না পেয়ে আমার মন খারাপ হলো। আমার বন্ধুটি কি সুস্থ আছে না অসুস্থ হয়ে গেল, যেহেতু আমার ভিডিওতে কমেন্টস করেনি। তো দোয়া করি বন্ধু যেন সুস্থ থাকে, ভালো থাকে, নিরাপদে থাকে, আমার ভিডিও দেখে যেন নিয়মিত এরকম কমেন্টস করতে পারে। তো আমার কচুর মুহি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।